লাইলাতুল কদরে নামাজ কিভাবে পড়তে হবে? নামাজ পড়ার কোনো বিশেষ পদ্ধতি আছে কিনা? কত রাকাত নামাজ পড়তে হবে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমাদানের দ্বিতীয় ভাগ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা খুব শীঘ্রই মাহে রমাদানের শেষ ভাগ তথা শেষ দশকে পৌঁছে যাচ্ছি। আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমাদেরকে মাহে রমাদানের শেষ দশকে পৌঁছার তৌফিক দান করেন। অনেকের এই ক্ষেত্রে প্রশ্ন থাকে, লাইলাতুল কদরে নামাজ কিভাবে পড়তে হবে? নামাজ পড়ার কোনো বিশেষ পদ্ধতি আছে কিনা? কত রাকাত নামাজ পড়তে হবে? কি সূরা দিয়ে পড়তে হবে? বা নিয়তের ক্ষেত্রে কোনো কিছু আছে কিনা? আসলে এক্ষেত্রে মনে রাখতে হবে, লাইলাতুল কদর একটি মহিমান্বিত রাত, যার ফজিলতের বিবরণ কোরআন এবং হাদিসে বিশদভাবে দেওয়া হয়েছে। হাজার মাস অপেক্ষা উত্তম যার ইবাদতকে বলা হয়েছে। এই রাতের সুনির্দিষ্ট কোনো আমল এভাবে নেই, বরং যেহেতু এই রাতে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে অজস্র কল্যাণ, দয়া, মাগফিরাত প্রদান করা হয়, সে কারণে সে এই রাতে নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ, দুরুদ, দোয়া, কান্নাকাটি ইত্যাদির মাধ্যমেই সে রাত্রি জাগরণ করবে। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে লম্বা সময় অতিক্রম করে সময়টা পার করবে। নামাজের নিয়মের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে যেভাবে নামাজ পড়ে থাকি অন্যান্য সময়, ঠিক এভাবেই আমি নফল নামাজ পড়তে থাকব। স্বাভাবিক নিয়মে আলাদা কোনো পদ্ধতি নেই যে কোনো সূরা কতবার পড়তে হবে, এমন কোনো নিয়ম নেই। আমরা যেভাবে সচরাচর অন্যান্য নামাজ পড়ে থাকি, ঠিক লাইলাতুল কদরের নামাজও এভাবে পড়তে থাকব। এবং এর জন্য সুনির্দিষ্ট কোনো রাকাতও নেই যে আমাকে এত রাকাত পড়তে হবে। আমি আমার তৌফিক, সাধ্য মোতাবিক, সামর্থ্য অনুযায়ী, আমার স্বাস্থ্যে যতটুকু কুলায়, আমি ওইভাবে নিজের তৌফিক মোতাবিক যত বেশি পারা যায় আমি করতে থাকব এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কাটানোর চেষ্টা করব। আলাদা কোনো পদ্ধতি এক্ষেত্রে আমাকে অনুসরণ করতে হবে না এবং নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যাও এক্ষেত্রে নেই। স্বাভাবিকভাবে আমি পড়তে থাকব। পাশাপাশি এই রাত যখন আসবে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন এই কথা, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি বলবো? আমি আল্লাহর কাছে কি চাইব, কি প্রার্থনা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি এই কথা বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। নবীজি তাকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন, যেখানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। কাজেই সম্মানিত দর্শক শ্রোতা, এই রাতে আল্লাহর কাছে আমরা নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দোয়া দুরুদের পাশাপাশি ব্যাপকভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং নবীজির শেখানো এই দোয়াটি সম্ভব হলে এটি আমরা মুখস্থ করে বলবো, কারণ এর মধ্যে আলাদা বরকত রয়েছে। আমরা চেষ্টা করব এটা, আর না পারলে অন্তত পক্ষে নিজের ভাষায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব। আল্লাহ পাক যেন মহিমান্বিত এই রাতে আমাদের সকলকে ক্ষমার চাদরে আচ্ছাদিত করে দেন, আমাদের সকলকেই মাফ করে দেন। আমিন।